হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে ইলিশ মাছটা বাজার থেকে কিনে আনা হয়েছে। তো এই ইলিশ মাছটা মা কাটতে বসেছে এখন। প্রথমে আগে সমস্ত কিছু আঁশ টাশ ছাড়িয়ে মা ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নেবে, তারপর বাকি পিস করা হবে। তো সেই কাজেই মা এখন বসে গেছে, ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কে এসেছে, অতিথি চলে এসেছে মাছের লোভে। তো মা ভালো করে ইলিশ মাছটা ধুয়ে এনে ঘরে এসেছে পিস করতে। তো আমাদের কিন্তু পিস করার পরে ইলিশ মাছ আর ধোয়া হয় না। পিস করার আগে সমস্ত কিছু ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু পিস করা হয়। আর আমাদের বাজার থেকে কোনোদিনই ইলিশ মাছ কাটিয়ে আনা হয় না। বাড়িতে আনার পর মা সমস্ত মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে কাটে, কারণ তাহলে নিজের মনের মতো পিস করা যায় আর দেখতেও ভালো লাগে। মাছ কাটা দেখতে বন্ধুরা সত্যি এত ভালো লাগে। মা যখন এই মাছ কাটে তো আমরা সবাই মোটামুটি বসে থাকি। আর দেখো মা পিসগুলো করে দেখে নিচ্ছে যে এইরকম পিস করছি। তো যেহেতু মাছটা অনেকটা চওড়া ছিল, মা ওই জন্য কিন্তু 2-3 রকমের পিস বার করবে, যাতে রান্নার ক্ষেত্রেও সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। তো আমরা মোটামুটি বাড়িতে সবাই বসে আছি মাছ কাটা দেখতে। শুধু এই মাছই নয়, আমাদের বাড়িতে রান্না পুজো আছে, তখনও কিন্তু যত ইলিশ মাছ আছে, শুধু ইলিশ মাছটাই কিন্তু আমরা বাড়িতে এইভাবে কাটি। তো তখনও যত ইলিশ মাছ আসে সেগুলোও কিন্তু মা এইভাবেই সুন্দর করে পিস করে, আর যেটা দেখতেও খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর পিসগুলোকে বার করছে, তোমরাও সবাই দেখতে থাকো। আস্তে আস্তে মা সব মাছগুলোকে সুন্দর করে পিস করবে। আর দেখো আশেপাশ থেকে আমরা সবাই বলে দিচ্ছি যে এরকম করো। তো মা কিন্তু সেরকমভাবেই পিসগুলোকে বার করছে, যেটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেখো এরকম পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে ইলিশ মাছ কাটতে পারো।